যখন অনেক দিতে চেষ্টা করে আল্লাহ নবীকে কোনোভাবে রুখতে পারল না। ওই সময় মক্কা সন্ত্রাসীরা বসে মিটিং করলো, কি করা যাবে বলো। এক এক করে তো মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে। কে আছো মুহাম্মাদের শির মুবারককে কেটে নিয়ে আসতে পারবে? নাউজুবিল্লাহ মিন জালিক। একটা যুবক উঠে দাঁড়িয়ে বলল, আমি পারবো। কি দেবে? অনেক উট দেওয়া হবে, অনেক ঘোড়া দেওয়া হবে, অনেক সুরাদানা দেওয়া হবে। ওই যুবকটা তখন ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছিল। যে ছিল খাত্তাবের বেটা উমর, তখন ফারুকও ছিল না রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমর হযরত তখন ছিল না। যুবক তরুণ খুনের ঘোড়ার পিঠে করে যেতে লেগেছে। যাবার সময় বলে গেছে 39টা হয়েছে, 40 আর হতে দেবো না। অর্থাৎ নবী পাককে 39 জন সবে মেনেছে, আর 40 হতে দেবো না। কিন্তু আল্লাহর কুদরত বোঝে কে? আমার আল্লাহ জানিয়ে দেয়, জলদি করে যাও উমর, আমি আল্লাহ তোকেই 40 বানাবো। গতকালকে যে আপনার দুশ্মন ছিল, আজ তো আপনার বন্ধু হচ্ছে না, হয় না এলাকায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে যুগে 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 আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার নবীরা করেছে এবং সাহাবা হুজুরদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, নবীদের উপরও হয়েছে। আজ তোমার আমার উপরে তো তার তুলনায় কিছুই হয়নি। ইতিহাসের পাতা শোনো, যখন উমর রাস্তা দিয়ে যাচ্ছে তরোয়াল খেয়ে নিয়ে, একজন মানুষ খেতিবাড়ি জমিনে চাষ করতেছিল। সে দাঁড়িয়ে যে বলছে, উমর এত ব্যস্ত কোথায় যাচ্ছ, বড় দ্রুত। ওই সময় উমর বলতে লেগেছে, আমাকে রুকুনি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা নিতে যাচ্ছি, কেননা অনেক পুরস্কার পাবো, অনেক অর্থ পাবো। ওই সময় ওই মানুষ বলেছিল, উমর কেন, কি এমন করেছে? তিমেশিন নবী কাউকে কষ্ট দিয়েছে? না দেয়নি। কারো আমানত ছেড়ে খেয়েছে? না দেয়নি। কাউকে জুলুম করেছে? না করেনি। কাউকে লুটেছে? না লুটেনি। মিথ্যা বলেছে? না বলেনি। দেশের বিরোধী করেছে? না করেনি। বেশরিয়াতি মানুষের উপরে কোনো জুলুম অত্যাচার, নারীদের উপরে অত্যাচার করেছে? না করেনি। তাহলে কেন? ওই সময় বলেছিল আবু জেহেল উতবা সাইবা বলছে, এমন করে নাকি তার মাথা নিয়ে আসতে পারলে অনেক পুরস্কার দেওয়া হবে। উমর জানেই না আমার রাসূলকে শুধু পুরস্কারের জন্যই ছুটতেছে। আজকের দিনও মানুষ জানে না ইসলামটা কি, শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে। আছে না? না, সে আদৌ জানে না কি ঘটছে, আজকেও ছুটছে। ওই সময় রাস্তায় যিনি ছিলেন তিনি বললেন, যাও মুহাম্মদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও। তোমার বোন আর বোনাই ওই মুহাম্মদ রাসূলকে নবী বলে, এক আল্লাহকে আল্লাহ বলে, ইমানে কালেমা বলে শান্তির ছায়া তলে চলে এসেছে। উমরের রাস্তাটা ঘুরে গেল, আর রাসূলের দিকে যাচ্ছে না, এবারে বোনের দিকে যেতে লেগেছে। ঘরের বাইরে এসেছে, আওয়াজ দিতে লেগেছে, দরজাখানা খোলো, দরজাখানা খোলো। কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে, সূরা তাহা পড়তে লেগেছে। এই আওয়াজ আসতে লেগেছে, যে আওয়াজ উমরের হৃদয়কে ছুঁতে লেগেছে ঠিকই, কিন্তু তখন সে এত রাগান্বিত ছিল, এত মিজাজে ছিল। দরজাটা খুলে দিবার পরে বোন বোনের উপরে এত অত্যাচার করেছে, রক্তাক্ত হয়ে গেছে, পুরো শরীর দিয়ে রক্ত বেরোতে লেগেছে। তথাপিও বোন বোনের জবানে একটাই কথা বেরোয়, ভাই উমর
আমার যত আঘাত করো না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। আজকের দিনও পৃথিবীর বুকে আমার রাসূলের মান্যওয়ালাদের উপরে জুলুম হচ্ছে। বিভিন্ন দেশে তাদেরকে জেলের মধ্যে নির্দোষ মানুষকে বন্দী করে তাদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে। অনেক জায়গাতে কোরআনকে ঘর থেকে কিনে নেওয়া হচ্ছে। অনেক জায়গায় নিরীহ নিরীহ মাদ্রাসার তুলাবা ছাত্রগুলোকে বিভিন্ন আখ্যা দিয়ে বিভিন্ন অবৈধ সংগঠন, সন্ত্রাস জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত আছে বলে মিথ্যাভাবে তাদেরকে বন্দী করে জুলুম অত্যাচার আজও হচ্ছে। কেন? একটাই কারণ, পৃথিবীতে একদল মানুষ আছে যারা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায়, আর ইসলাম মানুষের উপরে জুলুম করাকে হারাম বলেছে। মানুষ একমাত্র এক আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবে না, এটা বলেছে। তাই যেমন রাত্রিরে চাঁদ উঠলে চামচিকে মনে করে নিজের ডানা দিয়ে চাঁদের আলোকে ঢেকে দেবো, তাই এরাও মনে করে ইসলামকে আমরা মিটিয়ে দেবো গুটি কতককে দমিয়ে দিয়ে। কিন্তু অত সহজ নয়। কেন? ইসলাম কার মনোনীত ধর্ম? জোরে বলুন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। অসুবিধা হচ্ছে আপনাদের? আমি বলেই দিয়েছি আমি কোরআন ও রাসূলের, আল্লাহ ও রাসূলের কথা বলবো। আপনারা শোনার জন্যই বসেছেন তো নাকি? এ নওজওয়ান তরুণেরা, আব্বারা ও নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর যখন এত আঘাত করায় পড়ো বোনার বোনায়ের মুখ থেকে একই কথা শুনছে যে ওমর যতই অত্যাচার করো না কেন আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা ছাড়বো না। ওই সময় ওমর বলতে লেগেছে, কি তুমি তেলাওয়াত করছিল? দাও। অনেক বড় কথা। লাস্টে বোন তেলাওয়াত করে, বোনাই তেলাওয়াত করে, ওমর শুনতে লেগেছে। শুনতে যখন লেগেছে শিক্ষা পেতে লেগেছে, যখনই শিক্ষা পেতে লেগেছে সত্যকে জানতে লেগেছে। এতক্ষণ সত্যকে জানে না বলে বিরোধী করেছিল, যখনই সত্যকে জেনে গেছে তখন বলছে দেরি করো না, তাড়াতাড়ি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি নিজেকে মুহাম্মাদের গোলামে কদমে কুরবান করতে চাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আমাদের ঘরে আজ বড় প্ল্যান করে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে, এই শিক্ষা থেকে যেমন সরানো হয়েছে আমাদের কি করণীয় দরকার এটা জানা থেকে করিয়ে দেওয়া হয়েছে। যখন আজ কেউ আপনাদের কাছে খুলে খুলে কথা বলে তখন সে যেমন জালিমদের চোখের বিষ হয়ে গেছে। আপনারা যখন সত্যকে দেখে জালিম ছেড়ে দিয়ে ন্যায়ের দিকে ছুটছেন তখন আপনাদের ঘরও তারা চোখের বিষ মনে করতে লেগেছে। দুনিয়া যা ভাবে ভাবুক গে যাক, দুনিয়া যা করে করুক গে যাক, মনে রেখে দেবেন একটা গাছের পাতা লড়ার ক্ষমতা আল্লাহ পাকে বিনা হুকুমে। তাই আমার আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে দুনিয়া জমিনে আপনার সঙ্গে ওই ব্যবহারটা হবে যে ব্যবহারটা আম্মা জান সুমাইয়া হুজুরের সঙ্গে হয়েছিল। আম্মা জান সুমাইয়া হুজুরকে জোর করে বন্দী করে নিয়ে যে তার উপরে জুলুম অত্যাচার করা হয়েছিল, তাকে শত শেষে বল্লমের আঘাত দিয়ে তার কলিজা খানাকে বার করে দেওয়া হয়েছিল। কলিজা শরীরে বেরিয়ে গেল, জানটা বেরিয়ে গেল, দেহটা রয়ে গেল ঠিকই, কিন্তু এই রূহ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের আওয়াজ বেরোতে লাগলো। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, কেননা মৃত্যু হবে, কেউ জ্বরে মরে, কেউ এমন করে স্বাভাবিক কেউ অসুস্থতা ছাড়াও ইন্তেকাল হয়ে যায়, কেউ আবার কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টও মারা যায়, কেউ পুকুরে ডুবে মরে, কেউ টেনে কেটে মরে, কেউ বিষ পান করে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ আবার সন্ত্রাসের সঙ্গে দল করতে গিয়ে সন্ত্রাসের তামামা বাঁধতে গিয়ে সন্ত্রাসের তারিফ করতে গিয়ে সন্ত্রাসী সাম্রাজ্য টিকাতে গিয়ে জান তাদেরও চলে যায়, কেউ আবার নাই সত্য
ইনসানিয়াতের সমাজ করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য দুনিয়া থেকে চলে যায়, যেতে সবাইকে হবে। মনে রেখে দিও মৃত্যুটা যেন আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য তবেই তো কামিয়াবি হবে। মৃত্যু তো সবার হবে। আপনার গ্রামে কি মানুষের মৃত্যু হয় না? মুসলিম পাড়াতেও মৃত্যু হয়, অমুসলিম পাড়াতেও মৃত্যু হয়, ভারতেও মৃত্যু হয়, ভারতের বাইরের দেশেও মৃত্যু হয়, মানুষেরও হয়, জীবজন্তুরও হয়। সবটা যেন এক না হয়ে যায়। অতএব আমার রব, আমার পালন কর্তা, আমার সৃষ্টিকর্তা আমাকে যে জন্য বানিয়েছে এটা আমায় জানতে। আজকের এই মাহফিলে যারা বসেছেন, আপনারা এই মুহূর্তে আপনার রবকে, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর কথা। যে যেখানে হক কথা হয়, সত্য কথা হয়, কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, আমি রাসূল আমার কথা হয়। ক্বালা আলাকা যিকরে, যেখানে আল্লাহর জিকির হয়, ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? তাহলে আজ এই মুহূর্তে আপনাদের উপরে আল্লাহ রাজি আছে। কিন্তু হায় আফসোস, আমাদের ঘরের ছেলেরা জুয়াতে বসে, গানে বসে, যাত্রায় বসে, ফাংশনে বসে, ফাসেক ফাজেল বেহুদা বেশরিয়াতি লম্পট বাটপার চোর বদমাইশ তাদের কাছে গিয়ে বসে, কিন্তু কোরআন ও সুন্নাহর মাহফিলে বসতে চাই না। আল্লাহ তো আপনাদের নসিব ভালো রেখেছে, এখনো আল্লাহ ভালোবাসে যে আপনারা জান্নাতের বাগানে বসতে পারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনায় অসুবিধে হচ্ছে, তাহলে আমরা হকের পক্ষে থাকবো না থাকবো না? হকের পক্ষে থাকবেন আর আপনি রসগোল্লা খাবেন ভাবছেন নাকি? হকের পক্ষে যারা ছিল পূর্বে, ইতিহাস জানেন না আপনারা কি হয়েছে? ইমামে হোসাইন পাক হকের পক্ষে ছিল না, এজিদ হকের পক্ষে ছিল? একটু বলবেন না? তা ইমামে হোসাইন পাকের উপরে কি হয়েছিল আপনারা ইতিহাস জানেন না? তাহলে আজ আমরাও যদি হকের উপরে থাকি হবে। তবে আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের ঈমান দেখে পরীক্ষা নিচ্ছে, যাদের ঈমান বড় দুর্বল। এদেরকে যদি ইমাম হোসাইনের মতো পুরো পরিবারের 52 জনের লাশ নিজের কাঁধে তুলতে হতো, এরা আর নিজেকে রুকে রাখতে পারত না। ইমামে হোসাইন পাকের হুজুরের উপরে কি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দেন, আপনাকে আমাকে কবরের জমিনে যেতে হবে। মনে রাখবেন, মৃত্যু আপনার আমার দৌড়ের ঘোড়ায় রয়েছে। আল্লাহ পাকের হুকুম কার কখন হবে কেউ জানে না, কিন্তু যেতে হবে, এটা সত্য কথা। ওই কবরের জমিনটা আপনি দুনিয়া জমিনে যদি হকের পক্ষে না থাকেন, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে যদি না থাকেন, তাহলে মনে রাখবেন কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ দেওয়া হবে। আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা আসুক না কেন, আপনি হকের পক্ষে, সত্যের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে, ইনসাফের পক্ষে থাকবেন। মনে রাখবেন কবরটাতে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের দিনকে মিটাতে লেগেছি। আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মসজিদগুলোকে বিরান করতে লেগেছে। আজ আমরা দেখতে পাই নিজেরা নিজেদের মাদ্রাসাগুলোকে মিটাতে লেগেছে। আজ আমরা দেখতে পাই কলেমা পড়া ভাই, কলেমা পড়া ভাইয়ের রক্তের পিপাসিত হয়ে গেছে দুনিয়া সামান্য স্বার্থে। মনে রাখবেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানা লিল্লাহ
ফাকাদ ইস্তাকমাল ঈমান। আল্লাহ নবী যা বলেছে কখনো মিথ্যা বলেনি, সত্য কথা বলেছে। এটা ঘটবে ঘটবে আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ, মানুষের উদ্দেশ্য একটাই হবে, ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসবেন? একটা আওয়াজ দিয়ে দিয়ে বলুন। দুশ্মনী করবেন কার জন্য? এখন মুসলমান আপনারা বলুন, আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেননি? তাহলে আপনারা ভালোবাসবেন কার জন্য? কার জন্য ভালোবাসবেন? এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন, উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি দুশ্মনী করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কাউকে যদি সাপোর্ট করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি আত্মীয়তা করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয়, উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ 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 আল্লাহর জন্য। নিজের জান মাল, নিজের ভবিষ্যৎ, নিজের টাকা পয়সা, নিজের লোভ লালসা দেখলে হবে না। উদ্দেশ্য একটাই হবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জন্য যে ভালোবাসে, ওই মানুষটাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে নাজাত দেবে। আল্লাহর জন্য যে বিচ্ছেদ করে, দুশ্মনী করে, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে নাজাত দিয়ে দেবে। এ আমাদের দুনিয়ার জীবনে একটাই সম্পর্ক হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আজ যতজন মানুষ বসে আছেন, আমি জানি না আপনারা আমায় সত্যি ভালোবাসেন কি আমি জানি না। যদি ভালোবাসেন, উদ্দেশ্য কার জন্য হবে? জোরে বলুন। যদি আপনাদের মধ্যে কেউ আমার দুশ্মনীও থাকে, কেউ আমার বিরোধী করার স্বপ্ন কারো থাকে, উদ্দেশ্য কে থাকবে? জোরে বলুন আল্লাহ। তবে এই বিরোধী করাটা হালাল হবে, না হয় হারাম হবে। আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীর বিরোধী করলাম, ওই বিরোধী করা ইসলামে হারাম। শুনছেন না শোনেননি? আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীকে ভালোবাসলাম, ওই ভালোবাসাটাও বেকার, কোনো লাভ নাই। আমাদের মাকসাদ থাকবে একটাই, আল্লাহ। আপনি যদি একটা মুসলিম ভাইকে ভালোবাসেন, এর পিছনেও কারণ থাকবে আল্লাহ। শোনেন আপনি, কেন আমার আল্লাহর সৃষ্টি, তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব, তাই আমি ভালোবাসি। কথা শুনছেন না শোনেন? কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দ্বিতীয় কেউ দেয়নি। দিয়েছে নাকি? এই জিন্দেগিটা দিয়েছেন কে? এই চোখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন, জন্ম দিয়েছে, পাঠিয়েছেন কে? নবীর বংশের সন্তান করেছেন কে? আপনাদের ঘর এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন, কে বাঁচিয়ে রেখেছেন? অতএব সেই আল্লাহর জন্য আমাদের মাকসাদ থাকবে। আজ নিজের ঘর ভাবছি আমরা, টাকা ভাবছি আমরা, আমার কি হবে ভাবছি, একবারও আমরা ভাবছি না যে আজকে কিভাবে চক্রান্ত চলছে নবীর দিনটাকে খাটো করার জন্য। যেখান থেকে রাসূলের দ্বীনের শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসাগুলোকে দীর্ঘদিন ধরে আঘাত দিয়ে আসতেই চলেছে। আজ নতুন করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার প্ল্যান চলছে না চলে না? জোরে বলুন। কিন্তু আজ আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি, আমাদের কিন্তু এইদিকে খেয়াল নাই, আমাদের খেয়াল অন্যদিকে। যাই করে মাকসাদ যেন একটা থাকে, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনি কারো বিরুদ্ধে সংগ্রাম করেন, ওই অবস্থায় যদি আপনি শহীদ ইন্তেকাল করেন, আপনি শহীদের দরজা পাবেন, বেহিসাব জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জন্য আপনি যদি কারো বিরুদ্ধে লড়াই করে সেই জালিমকে খতম করেন, আল্লাহ আপনাকে যদি ওই লড়াইয়ে জয় দেয়, কামিয়াবি দেয়, আল্লাহ আপনাকে গাজীর দরজা দেবে, কত মালও পাবেন, জান্নাতও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তো বদরের জমিনে যেটা ঘটেছিল আল্লাহর জন্য ওটা হয়েছিল। কেননা মক্কা জমিনে নবী আমার যখন নায়ের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ নবী যখন মক্কা জমিনে সত্যের প্রচার করছিলেন, আল্লাহ নবী যখন মক্কা জমিনে ইনসাফের প্রচার করছিলেন, মনুষ্য জাতিগুলোকে দাসত্ব শিকল থেকে আজাদ করতেছিলেন, জালিম আবু জেহেল উতবা সাইবার অত্যাচার থেকে নারীগুলোকে স্বাধীন দিতেছিলেন। ওই সময় মক্কা সন্ত্রাসীরা আমার নবী যখন জানের দুশমন হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী পাককে হুকুম করেছেন, হাবিব আপনি হিজরত করুন। আমার নবী পাক মক্কা জমিন থেকে ইয়াসরিব মদিনাতে চলে গিয়েছিলেন। মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনার জমিনে দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে, হাজার বাধা দিচ্ছে, চতুর্দিক দিয়ে সেই মদিনাতে চলে যাচ্ছে। মক্কা থেকে চলে গেল মদিনায়, তাও মদিনাতে লোক ভিড় করছে। আমার আব্বাজান একটা কথা বলতেন ছোটবেলায়, শোনো তুমি কার বেটা পরের কথা, মধু থাকলে মৌমাছি আসবে। কথাটা কিন্তু ভালো না, খারাপ না, অতি সত্য কথা। মধু থাকলে মৌমাছি আসবে। আহা, আল্লাহ নবী নবী দয়া নবী মদিনা জমিনে গিয়ে, মদিনা এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে, যে জায়গাটা ইয়াসরিব তখন নাম ছিল। মানুষ এই মদিনা, যেটা আজকে দিন ইয়াসরিব আগে নাম ছিল, ওই জায়গাতে মানুষ যেত না। কেননা এত গ্রাম্য এলাকা ছিল, পরিবেশ আবহাওয়া ভালো ছিল না। কোন সেবার দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে, যোগাযোগের দিক দিয়ে, কোন দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না। তাই মদিনার দিকে কেউ যেত না, মদিনাকে কেউ ভালোবাসতো না, তাই ইয়াসরিবে কেউ যেত না। আল্লাহ নবী ওই জায়গাতে যখন গেলেন, সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দামেস্কে কেন গেলেন না? আপনি সিরিয়ায় কেন গেলেন না? আপনি মিশরে কেন গেলেন না? আপনি লেবাননে কেন গেলেন না? আপনি তুরস্কে কেন গেলেন না? আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি মুহাম্মদকে তো আল্লাহ পাঠিয়েছে যারা ডুবে যাচ্ছে তাদেরকে তুলে সুন্দর সমাজ গড়ে দেওয়ার জন্য। সেই নবীর গোলাম আমাদেরও কাজ, যারা বিপদে পড়ছে, ডুবে যাচ্ছে, তাদেরকে তোলা আমাদের কাজ। আর সেদিনও নবী তুলেছে, বিরোধী হয়েছে জালিম যারা। আজকেও সেই নবীর গোলাম অসহায়কে তুলতে গেলে সেই আবু জেহেলের উত্তরসূরিরা বিরোধী হচ্ছে। এখানে উত্তরসূরি বলতে কি, খসলত, ওই খসলত, ওই চিন্তাধারা, লুট, দাঙ্গা, মারপিট, চুরি, ফিতনা, কথা বুঝে আসছে না, আতঙ্ক তৈরি করা। আজ সেদিন আবু জেহেলের খসলতেরা ছিল, আজকেও তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে। তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব, নবীর উম্মত দাবি করব, কাজ কি বন্ধ করে দেবো নাকি? একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না। আমরা কি, আমি আব্বাস সিদ্দিকী কি হক প্রচার, হক কাজ করা বন্ধ করে দেব? আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো না শুধু উড়ো আওয়াজ? সাক্ষী রেখে বলছেন। চাপ অনেক আসবে বাপ, বাধা অনেক আসবে। বলছিলাম না একটু আগে, হযরতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি। অপরাধ কি? মুহাম্মদ রাসূলের দিকে ছিল। হযরতে খুবাইব হুজুরের উপরে অত্যাচার কম হয়নি। অপরাধ কি? মুহাম্মদ রাসূলের দিকে, হকের দিকে ছিল। হযরতে সালমান ফারসি, আহা কত বয়স্ক মানুষ, কি মার মেরেছে কাবার জমিনে। ওই তৎকালীন জুমায় যারা ক্ষমতার বলে আবু জেহেল, উতবা, সাইবা ছিল, তারা মেরেছে। কেন? মুহাম্মদকে ভালোবেসেছে তাই। তা আজ আমরা মুহাম্মদ রাসূলের গোলামদের সাথে করে নিয়ে মুহাম্মদ রাসূলের দ্বীনের পক্ষে থাকবো, আর আপনি ভাবছেন আপনার গায়ে গুড় দিয়ে চাটবে নাকি? কি গো, আমার কথা খারাপ লাগছে কেন? আমাকে ওয়াজ করতে কষ্ট হচ্ছে, বিশাল দম টানছে, কিন্তু তারপরেও বলতে হবে। আপনারা বসে আছেন, কষ্ট হলেও বলছি আমি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কারণ আপনাদের কষ্ট হলে দোয়া করতে হবে। কেন, যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে তাহলে তো ওভারফ্লো হয়ে যাবে না, বেকার হয়ে যাবে।
একটা ট্যাঙ্কিতে আপনি পানি দিচ্ছেন, ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই, তাহলে কি হবে? পানিটা বৃথা হবে তো নাকি? তা আপনাদের ক্যাপাসিটি লোড আছে তো নাকি লিভার? যাক আলহামদুলিল্লাহ। কখনো কখনো ভাবি আল্লাহ আমার নবী পাক যে কথাগুলো বলে গেছে দাজ্জালের সময় হবে, আল্লাহ নবী বলেছেন 1400 হিজরি আমার উম্মতদের দেখতে যেন না হয়। আজকে 1400 পার হয়ে গেছে, 1500 আসবো। নবী বলেছেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। তাই কখনো কখনো ভাবি আজ আমার কওমের মানুষ নাই প্রকাশ্য দুশমনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে, কিন্তু এই কওমগুলোকে মিটাবার জন্য একদল সাধুরূপী শয়তান বেরিয়েছে, যারা জুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে হুজুর সেজে, পীর সেজে, মুফতি মাওলানা বক্তা সেজে আমাদের ঘরে এমন ভাবে ষড়যন্ত্র করছে, আমাদের ঈমান বাঁচানো বড় মুশকিল। নবী যে 1400 বছর আগে বলে গেলেন যে আমার উম্মতীদের ঘরে 1400 হিজরি যেন দেখতে না হয়। কেন নবী বলেছিলেন? আজ কখনো কখনো ভাবি আল্লাহ আমি আব্বাস সিদ্দিকী কি হবে, আমি কি আমার ঈমানটাকে বাঁচাতে পারবো না অন্যায়ের কাজে মাথা নত করে দেব? এটা কখনো কখনো আমারও চিন্তা হয়। তাই আপনাদের নিয়ে বড় ভাবি যে সাধারণ মানুষ এদের তাহলে কি দশা হবে। আমি একজন নবী বংশের সন্তান হয়ে দাদা পীরের আওলাদ হয়ে যদি আমার উপরে এত জুলুম অত্যাচার হয়, তাহলে সাধারণ মানুষগুলোর উপরে ইসলামের শত্রুরা কত জুলুম অত্যাচার করতে লেগেছে ভাবি কখনো। তবে এখানে একটা খুশি সংবাদ শোনো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখরি জামানা কেউ যদি ঈমানটাকে বাঁচিয়ে নিয়ে আমি নবী পাকের দ্বীনের পক্ষে যদি দাঁড়িয়ে যেতে পারে, ক্ষমতা থাকলে হাতে অন্যায়ের প্রতিবাদ করবে, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করবে, যদি মুখেও ক্ষমতা